بسم الله الرحمن الرحيم সালামু আলা রসুলিল্লাহ। 839 ভাই প্রশ্ন করেছেন যে ফ্ল্যাক্সি লোড এটা হারাম কিনা। উনি একটা যুক্তি পেশ করেছেন আসলে টাকা দিয়ে টাকা নেওয়াটা, তো এটা একটা হারাম ব্যবসা। আসলে এটা একটু বুঝতে হবে যে টাকা দিয়ে আমি একটা পণ্যই নিচ্ছি, অনেকটা বলা চাই যে এই টাকা দিয়ে সরাসরি টাকা নিচ্ছে না, এবং এই টাকা দিয়ে আমি কিন্তু অন্যজনকে আবার হস্তান্তর করতে পারছি না। অর্থাৎ মানে আপনার হাতের মুঠোয় টাকাটা আসতেছে না। আবার টাকা দিয়ে যেমন আমরা মানি এক্সচেঞ্জ করি, যে রিয়াল থেকে টাকা অথবা টাকা থেকে ডলার বা ডলার থেকে কেডি ইত্যাদি ইয়াতে যেটা মানে পরিবর্তন করা, এগুলো মানে কোনো আলেমদের মতেই এটা নাজায়েজ কিছু না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে আল হালাল বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, হালালটাও স্পষ্ট আর হারামটাও স্পষ্ট বলে দেওয়া আছে, যে শরীরের গোস্ত, কুকুরের গোস্ত, বা সুদ হারাম, তারপরে ঘুষ হারাম বা ইত্যাদি, এটা শরীয়তের মধ্যে স্পষ্ট বলে দেওয়া আছে। তো এই বিষয়টা আমি যতদূর বুঝলাম যে এটা হারাম হওয়ার তেমন কোনো দিক পাওয়া যাচ্ছে না হাদিসের আলোকে। আর সরি, কি বলবো, এই যে সরি বইটার নামে বলে যাচ্ছি, এই যে মানে মানুষ যেগুলো হারাম অথচ মানুষ যেগুলোকে নগণ্য মনে করে, এটা সলিয়ার মনোজিদের একটি বই আছে। এই বইটা বেশ মানে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। ওখানে যে হারামের কথা উনি অনেকগুলো উল্লেখ করেছেন, সে তার মধ্যে নাই। এবং ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ উনি অনেক হারাম এবং কাবিরা গুনার উল্লেখ করেছেন, সেখানেও এটা মানে এই ধরনের টাকা দিয়ে টাকার ব্যবসা, মানে বা মানি এক্সচেঞ্জ, এটাকে উনি হারাম বলেননি। সাথে সাথে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহিমাহুল্লাহ ওনার একটি বই, সেখানেও উনি এ ধরনের কোনো কথা উল্লেখ করেননি। তারপরে আল্লাহু আলাম, সাল্লাল্লাহু আলা নবী।